गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन। राधा कृष्ण प्रणय विकृति ह्लादिनी शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देह भेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम्। श्रीराधया प्रणय महिमा कीदृशवानोइव साद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवमोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनी शचिगर्भसिन्धो हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली, चैतन्य सुधामृत चैतन्य सुधा माधुरी ৭৪তম আজকের এই ক্লাসে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সঙ্গম থেকে প্রয়াগরাজ কুম্ভ মেলার সঙ্গম থেকে আমরা আলোচনা করছি মহাপ্রভু যেখানে বসে রূপ গোস্বামীকে ভক্তি তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন সেই পবিত্র ভূমি প্রয়াগরাজ, গঙ্গার তীর, দশাশ্বমেধ ঘাট। সেখান থেকে আমরা চৈতন্য মহাপ্রভুর উপদেশ রূপ গোস্বামী তথা সমগ্র জগতের প্রতি তা পড়ার সৌভাগ্য আমরা লাভ করেছি। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। আলোচনা শুরু করছি ৭৪তম চৈতন্য সুধা মাধুরী চৈতন্য চরিতামৃত মহাকাব্য ঊনবিংশতি মধ্যলীলা ঊনবিংশতি
পরিচ্ছেদের আজকের আলোচনা 205 থেকে। তো মহাপ্রভু যেভাবে ধারাবাহিক শিখিয়েছেন, প্রথমে তিনি বলেছেন যে ভগবান কৃষ্ণ এই জগতে 84 লক্ষ জীব সৃষ্টি করেছেন। জলজা নবলক্ষাণী স্থাবরা লক্ষ বিংশতি কৃময় রুদ্র সংখ্যাকা পক্ষী নাম 10 লক্ষণম 30 লক্ষাণী পশব 4 মানুষা। এই 84 লক্ষ জনির মধ্যে মানুষ মাত্র 4 লক্ষ। জলচর জীব রয়েছে 9 লক্ষ, স্থাবরা লক্ষ বিংশতি, স্থাবর হচ্ছেন 20 লক্ষ, কৃমিকীট 11 লক্ষ, আর পাখি 10 লাখ, আর 30 লক্ষ পশু। মানুষ মাত্র 4 লক্ষ। এই 4 লক্ষ মানুষের ভিতরে আবার অনেক মানুষ, মহাপ্রভু প্রথমে এই পুরো জীব সংখ্যাকে 84 লক্ষ জীব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে স্থাবর আর জঙ্গম। স্থাবর মানে যেগুলো চলতে পারে না, লতা পাতা গাছপালা। আর জঙ্গম মানে যা চলাফেরা করে স্থানান্তর হয়। সেই জঙ্গমের ভিতরে আবার 3টে ভাগ: জলচর, স্থলচর আর খেচর। খেচর মানে যারা আকাশে উড়ে। এই জঙ্গমের মধ্যে মনুষ্য জাতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ, বৌদ্ধ, পুলিন্দ, শবর। সেখান থেকে বাদ দিয়ে যারা আর্য ধার্মিক, যারা বেদ পড়ে, তাদের ভিতরে আবার অর্ধেক বেদ মুখে মানে ধর্ম নাহি গণে। যারা বেদ পড়ে বা শাস্ত্রগ্রন্থ পড়ে, তারা মুখে শুধু বেদের শ্লোক, শিক্ষা, নীতি বলতে থাকে। আমাদের ধর্মে এই বলা হয়েছে, আমাদের শাস্ত্রে এই বলা হয়েছে, কিন্তু নিজে ধর্মাচরণ করে না। আর যারা বা ধর্মাচরণ করে, তাদের ভিতরে বেশিরভাগ কর্মনিষ্ঠ। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তাহলে কৃষ্ণ ভক্ত কত দুর্লভ। মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। এখন কৃষ্ণ ভক্ত কিভাবে হওয়া যায় তারই ধারাবাহিক আলোচনা চলছে। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ব্রহ্মাণ্ড জন্ম মৃত্যু চক্র ভ্রমণ করতে করতে আমরা কোনো ক্রমে সদ্গুরু সান্নিধ্য পেয়ে আমরা দীক্ষা লাভ করেছি। দীক্ষার সময় গুরুদেব আমাদের হৃদয়ে ভক্তিলতার বীজ তিনি রোপণ করেছেন। সেই বীজে আমাদের প্রতিদিন গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত গ্রন্থাদি পাঠ করে সেই বীজকে অঙ্কুরোদ্গম করাতে হবে। মহাপ্রভু বললেন, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। নিয়মিত গীতা ভাগবতম শুনতে শুনতে সেই লতা অঙ্কুরোদ্গম হবে। বাড়তে বাড়তে উপজিয়া বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ। এভাবে সেই লতা কৃষ্ণ সেবায় যুক্ত হবে। কৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার 5টি মুখ্য ভাব:
এবং 7টি গৌণ, সেটাও আমরা আলোচনা করেছি। 5টি মুখ্য ভাব হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর 7টি গৌণ 5টি মুখ্য ভাবকে সাপোর্ট করে। তারপরে চৈতন্য মহাপ্রভু বুঝিয়েছেন, গতকালকের ক্লাসে আপনারা শুনেছেন, ঐশ্বর্য জ্ঞানযুক্ত ভক্তি, ঐশ্বর্য জ্ঞান শূন্য ভক্তি। ঐশ্বর্য জ্ঞানযুক্ত ভক্তিতে প্রেম কিছুটা শিথিল হয়, সেগুলো আমরা আলোচনা করেছি। রুক্মিণীর দৃষ্টান্ত, দেবকী বসুদেবের দৃষ্টান্ত, কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে। আর কেবল আর শুদ্ধ প্রেম ঐশ্বর্য না মানে, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মান, কিন্তু ঐশ্বর্য শূন্য, যেখানে ব্রজগোপিকারা তারা কৃষ্ণকে বৃন্দাবনে ভগবান বলে মানতেন না, তারা মনে করতেন আমাদের প্রেমের সম্পদ। সেখানে কখনো কখনো কৃষ্ণের ভিতরে ঐশ্বর্য দেখলেও, যেরকম বৃন্দাবনে আপনার কাম্যবনে কৃষ্ণ ব্রজগোপিকাদের সঙ্গে রয়েছেন, কিছু বানর ওখানে খেলাধুলা করছেন, এই গাছে ওই গাছে লাফাচ্ছেন, জলে লাফ দিচ্ছে, বলে না বানরের বাঁদরামি। তা দেখে ললিতা, বিশাখা আদি অন্যান্য গোপীরা, সখীরা, মঞ্জরীরা তারা ভগবান রামচন্দ্রের প্রশংসা করতে শুরু করলেন। দেখো, এই সমস্ত বানরেরা ভগবানের রামচন্দ্রের লীলায় তারা বড় বড় পাথর বয়ে এনে ভগবান রামচন্দ্রের শ্রীলঙ্কা যাওয়ার সেতু বানিয়েছিলেন। এই বানরেরা বড় বড় পাথর তুলে নিয়ে আসে এবং বিনা পিলারে সেই সেতুর কোনো নিচে খুঁটি ছিল না, সমুদ্রের উপরে ভাসমান সেতু বানিয়ে দিয়েছিলেন এই বানর। ভগবান রামচন্দ্র বললেন, কৃষ্ণ বললেন, হ্যাঁ, সেই রামচন্দ্র কিন্তু আমিই ছিলাম, আমি এই বানরদের দিয়ে সেতু বানিয়েছিলাম। গোপীরা শুনে আশ্চর্য হলেন না, গোপীরা শুনে তারা হাসলেন, হ্যাঁ কি বলছো তুমি? ভগবান রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, এক পত্নী ব্রত, দশরথ পুত্র রাম, তার মর্যাদা, তার সবকিছু, একটা শালীনতা, সবকিছু বিচার্যনীয়। তখন কৃষ্ণ বলছেন, আরে আমি দশরথ পুত্র রূপে সীতা দেবীকে নিয়ে আমি 14 বছর পিতৃসত্য পালনের জন্য বন ভ্রমণ করেছি। সবাই একে একে তাকিয়ে হাসছে, কারণ তোমরা বিশ্বাস করছো না? বলছে, হ্যাঁ বিশ্বাস করতে পারি। তাহলে সেই যে বানরদের দিয়ে সেতু বানিয়েছিলেন দশরথ পুত্র রাম, তুমি বানিয়ে দেখাও পিলার বিহীন সেতু। ভগবান কৃষ্ণ বলেন, ঠিক আছে, তোমার পাথর নিয়ে আসো। বলছে, আমরা কেন আনবো? দশরথ পুত্র রাম তো বানরদের দিয়ে করেছিল, তোমার এই বানরদের, তুমি যদি রাম হয়ে থাকো এই বানরদের দিয়ে করাও। ভগবান ইশারা করলেন সব বানরদের, এই সেতু বানান কাজ শুরু করো। আর কোথা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বানর এসে গেল, দিয়ে সেতু বানতে শুরু করলেন। তো ঐশ্বর্য দেখেও তারা কৃষ্ণের প্রতি সেই প্রেম শিথিল করতে পারেনি। ও তাই, বা এমনকি
আপনারা দেখবেন ভগবান নিজের মাকে মুখের ভিতরে ঐশ্বর্য দেখিয়েছিলেন, তা দেখেও মা যশোদা নিজের পুত্র বলে কোলে জড়িয়ে ধরেছিলেন। সেখান থেকে আমরা আলোচনা শুরু করি 204 শ্লোক থেকে। চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা ঊনবিংশতি পরিচ্ছেদের 204 শ্লোক। তজ্জাচোপনিষদ্ভিশ্চ সাংখ্যযোগৈশ্চ সাত্ত্বতৈ উপগীয়মানমাহাত্ম্যম হরিম সাহমতাত্মজাম। বেদত্রয় উপনিষদ সমূহ সাংখ্যযোগ ও ভক্তি শাস্ত্রের দ্বারা যার মহিমা কীর্তিত হয়, সেই শ্রীকৃষ্ণকে মা যশোদার পুত্র বলে জানতেন। মা যশোদা ঐশ্বর্য দেখেও তাকে পুত্র বলেই বুকে জড়িয়ে ধরতেন। অতি উন্নত স্তরের ভক্ত তারা যোগমায়ার প্রভাবে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য বিস্মিত হয়ে যায়। মা যশোদা শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করতেন। আমরা সে দামোদর লীলায়ও পড়েছি যে বরম দেব মোক্ষ ন মোক্ষ বধিং বা নচা নংব্রেনে হম বরে সাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালম সদা মে মনস্যাবি রাস্তাম কিমন্নয়। পদকর্তা তিনি বলছেন, ভগবান কৃষ্ণের এত ঐশ্বর্য মহিমা, কিন্তু আমি তোমার সেই রূপকে আমি হৃদয়ে বা আমার নয়ন পথে হৃদয়ের কোণায় আমি অনুভব চিন্তন সদা সর্বদা দেখতে চাই। কোন রূপ? না, মা যশোদা জড়িয়ে ধরে তোমাকে আদর করছে। গোপাল বালক রূপ মা যশোদার কোলে মহশ্চম্বিতং বিম্ব রক্তাধরং মে, মা যশোদা তোমাকে আদর করতে করতে বারবার চুমু খাচ্ছেন, সেই রূপটা আমি অনুভব করতে চাই। এটা হচ্ছে ঐশ্বর্য জ্ঞান শূন্যা ভক্তি। তং মহাত্মাজম অব্যক্তমর্তলিঙ্গম অধোক্ষজম গোপীকৌলু খলে দামনা ববদ্ধ প্রাকৃতম যথা। মর্ত শরীরের মতো অব্যক্ত ইন্দ্রিয়ের অতীত অধক্ষজ বস্তুকে তার পুত্র বলে মনে করে মা যশোদা প্রাকৃত বালকের মতো উদুখলে দড়ি দিয়ে বেঁধেছেন, শাসন করেছেন, কান ধরে উঠবোস করিয়েছেন। যদি মা যশোদা কৃষ্ণের ঐশ্বর্য তার মনে থাকতো, তাহলে এরকম ব্যবহার করতে পারতেন। অর্থাৎ এই প্রেম ভগবান কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছে। এই শ্লোকটি ভাগবতমের 10:9-14 থেকে উদ্ধৃত। মায়ের স্নেহ দর্শন করার জন্য লীলাময় শ্রীকৃষ্ণ যশোদা ভবনের দধি ভাণ্ড ভেঙে চুরি করে ননি ভক্ষণ করেন। তখন মা যশোদা ক্ষুব্ধ হয়ে তাকে উদুখলে দড়ি দিয়ে বেঁধে রাখতে চেষ্টা করেছিলেন। অর্থাৎ তিনি পরমেশ্বর ভগবানকে তার শিশু পুত্র বলে মনে করেছিলেন। আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, মা যশোদা কৃষ্ণকে গালাগালি করছে, হ্যাঁ চোর কোথাকার, বাড়ি বাড়ি গিয়ে মাখন চুরি করে খাচ্ছ, তুমি চোর, তোমার বাবা চোর, তোমার পরিবারের সবাই চোর। উবাও কৃষ্ণ ভগবান শ্রীদামানম পরাজিতঃ বৃষভম ভদ্রসেনস্তু প্রলম্ব রোহিণী সুতম। এখানে আরেকটা শ্লোক নিয়ে এসছেন কবিরাজ গোস্বামী, যেখানে যেখানে ঐশ্বর্য শিথিল
এই সখারা শ্রীরাম, বসুদাম, দাম, বলরাম, তারা প্রতিদিন গোচারণে গিয়ে খেলাধুলা করতেন। কৃষ্ণের একটা টিম, বলরামের একটা টিম। যে টিম হেরে যাবে তাদেরকে অন্য টিমকে কাঁধে নিয়ে বইতে হবে, ঘুরতে হবে। কৃষ্ণ জেনে শুনে হেরে যেতেন। ভগবান কৃষ্ণ পরাজিত হয়ে শ্রীরামকে স্কন্ধে বহন করলেন, ভদ্রসেন বিষভকে বহন করলেন, প্রলম্ব রোহিণী পুত্র বলদেবকে বহন করলেন। যখনই কৃষ্ণ হেরে গেছেন খেলায়, কৃষ্ণ বসো, তোমার কাঁধে উঠবো। যদি কৃষ্ণ ভগবান এই ঐশ্বর্য জ্ঞান থাকতো সখাদের, তাহলে কাঁধে উঠতে পারত না। সেজন্য বৃন্দাবনে পূর্ণ সখ্য ভাব। আপনার বৈকুণ্ঠে শান্ত আছে, দাস্য আছে, সখ্যের হাফ। বৈকুণ্ঠে নারায়ণের কাঁধে কেউ উঠতে পারবে না, বড় জোর হ্যান্ডশেক করতে পারে, কিন্তু বৃন্দাবনে এই ঐশ্বর্য শিথিল হয়ে যখন প্রেম বর্ধিত করে, সেটা হলো ঐশ্বর্য জ্ঞান শূন্য প্রেম। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে অষ্টাদশ অধ্যায়ে চতুর্বিংশতি শ্লোক। গোপ বালকেরা যখন বৃন্দাবনে বনে গোচারণ করছিলেন, তখন প্রলম্বাসুর কৃষ্ণ বলরামকে হরণ করার জন্য সেখানে এসেছিলেন। সেই অসুরটি একটি গোপ বালকের ছদ্মবেশ ধারণ করে সেখানে এসেছিল, কিন্তু তার ছলনা বুঝতে পারেন কৃষ্ণ। কৃষ্ণ তাই গোপ বালকদের দুটি দলে বিভক্ত করেন, একটি দলে বলরাম আর অপরটি তার নিজের। এই দুটি দল পরস্পরের স্পর্ধা প্রদর্শন করে, ক্রীড়ামত্ত হয়, এবং শ্রীকৃষ্ণের দল পরাজিত হয়ে তাদের প্রতিজ্ঞা অনুসারে বলরামের পক্ষকে স্কন্ধে বহন করতে বাধ্য হন। শ্রীকৃষ্ণ শ্রীরামকে তার স্কন্ধে বহন করেছিলেন, ভদ্রসেন বিষভকে তার স্কন্ধে বহন করেছে, প্রলম্বাসুর বলরামকে তার কাঁধে বহন করেছিলেন। বলরাম তার কাঁধে চললে সেই অসুরটি দ্রুতগতিতে তাকে নিয়ে পলায়ন করে এবং তার শরীরটি একটি বিশাল অসুর ধারণ করে। বলরাম তখন বুঝতে পারেন যে এই অসুরটি তাকে হত্যা করতে চায়। তখন তার মস্তকে মুষ্টাঘাত করে বলরাম তাকে সংহার করেন, ঠিক যেভাবে মাথা থেতলে দিয়ে বিষধর সর্পকে সংহার করা হয়। আরো শ্লোক দিয়েছেন ভাগবতম থেকে। সাচ মেনে তদাত্মানম বরিষ্ঠাম সর্বজোষিতাম হিত্যা গোপী কামজানা মম সৌভজতে প্রিয়ঃ ততো গত্যা বনদ্দেশম দীপ্তা কেশবমব্রবীৎ ন পারয়ম চলিতুম নয়মাম যত্র তে মনঃ এবং মুক্তঃ প্রিয়ামাহ স্কন্দমারোহতামিতি ততশ্চান্তর্দধে কৃষ্ণ সাবধূরন্নতপতঃ। অনুবাদ: কামজান গোপীদের পরিত্যাগ করে এই কৃষ্ণ আমাকে ভজনা করছেন, এইরূপ অহংকারে শ্রীমতী রাধারানী নিজেকে সমস্ত গোপীদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করলেন এবং অবশেষে বনে গিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি আর চলতে পারছি না, তোমার যেখানে ইচ্ছা সেখানেই আমাকে নিয়ে চলো। এইভাবে রাধিকা বললে শ্রীকৃষ্ণ বললেন, আমার স্কন্ধে আহরণ করো। এই বলেই শ্রীকৃষ্ণ সেখান থেকে অন্তরিত হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণ বধূ রাধিকা অনুতাপ করতে লাগলেন। রাধিকাও কৃষ্ণের কাঁধে উঠতে চেয়েছিলেন। এখানে ঐশ্বর্য জ্ঞান শূন্য প্রীতি ভক্তি। পতিশ্বতান্নয় ভাতি বান্ধবা নতির বিলঙ্ঘ্য তেহন্তচ্যুতা গতা গতে বিদন্ত বদ্গীত মহিতা কিত বজসিত কস্তজ্জন্নিসি। আরেকটা শ্লোক। গোপিকারা বলছেন, হে কৃষ্ণ, আমার পতি, পুত্র, আত্মীয় স্বজন, ভাই ও বন্ধু সকলকে অবহেলা করে তোমার কাছে এসেছি। আমাদের আসার কারণ তুমি জানো, তোমার বংশের ধ্বনিতে মোহিত হয়ে আমরা এসেছি। হে বঞ্চনশীল শঠ
রাত্রিবেলা আমাদের মতো রমণীর সঙ্গ কে এইভাবে পরিত্যাগ করে? কৃষ্ণ বলছিলেন তোমরা কেন এসেছে, চলে যাও। তখন গোপিকারা এইভাবে বলতে শুরু করে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 31 অধ্যায়ে 16 শ্লোক। কৃষ্ণের সুখের জন্য ব্রজগোপীরা কিভাবে গভীর রাত্রে তার কাছে নিজেদের সমর্পণ করেছিল সে কথা বর্ণিত হয়েছে এই শ্লোকে। শ্রীকৃষ্ণের সঙ্গে রাজনীতির আনন্দ আস্বাদন করার জন্য গোপীকারা তার কাছে এসেছিলেন, সে কথা শ্রীকৃষ্ণ খুব ভালোভাবেই জানতেন, কিন্তু আপাদৃষ্টে তাদের এড়াবার চেষ্টা করেছিলেন। তাই গোপীরা তাকে কীতব বা মহাবঞ্চক বলে সম্বোধন করেছেন। তারা সকলেই ছিলেন যুবতী রমণী। তারা তাকে তাদের সঙ্গদান করার জন্য এসেছিলেন। তাহলে কিভাবে তিনি তাদের পরিত্যাগ করতে পারেন? তাই গোপিকারা এই শ্লোকে গভীর নৈরাশ্য ব্যক্ত করেছেন। তারা স্বেচ্ছায় সেখানে এসেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এতই ধূর্ত যে তাদের সঙ্গে এড়াতে চেয়েছিলেন। গোপিকাদের এই আরতি তাদের অন্তরের ভাব যথাযথ ব্যক্ত করেছে। এইভাবে শ্রীকৃষ্ণ তাদের নিষ্ঠা পরীক্ষা করছিলেন। শান্তরসে স্বরূপ বুদ্ধি কৃষ্ণৈক নিষ্ঠতা সমমন্নিষ্ঠতা বুদ্ধি ইতি শ্রীমুখ গাথা। শান্তরসে জড় ভোগ বুদ্ধি অপনোদিত হলে জীবের স্বরূপ বুদ্ধি উদিত হয়। তার নিত্য স্বরূপই কৃষ্ণের নিত্য একনিষ্ঠতা ধর্ম বিশিষ্ট। শ্রী ভগবান উদ্ধবকে নিজ মুখে বলেছেন যে সম শব্দের অর্থ কৃষ্ণকে নিষ্ঠা। সমমনিষ্ঠিতা বুদ্ধেরিতি শ্রী ভগবত বচ তন্নিষ্ঠা দুর্ঘটা বুদ্ধি রেতাম শান্তরতিং বিনা। পরমেশ্বর ভগবান বললেন, এটা ভক্তির সম্বন্ধে সিদ্ধিত রূপ গোস্বামী লিখেছেন এই শ্লোকটি। কারোর বুদ্ধি যখন সম্পূর্ণরূপে আমার শ্রী পাদপদ্মের প্রতি আসক্ত হয় অথচ আমার সেবা সম্পাদন করে না, তখন সেই শান্তরতি বা সমস্তর প্রাপ্ত। শান্তরতি বিনা শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা পরায়ণ হওয়া সম্ভব নয়। সমমত নিষ্ঠিতা বুদ্ধির দম ইন্দ্রিয় সংযম তিতিক্ষা দুঃখ সংযম জিহপস্ত জয় ধৃতি। সম বা শান্তরস বলতে শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা বোঝায়। দম মানে ইন্দ্রিয় সংযম এবং ভগবানের সেবা থেকে বিচ্যুত না হওয়া। দুঃখ সহ্য করার নাম তিতিক্ষা। ধৃতি মানে হচ্ছে জিহ্বা ও উপস্থ বেগ দমন করা। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে 49 অধ্যায় 37 শ্লোক। পৌপা তাৎপর্যে লিখেছেন, মায়ার প্রভাবে মায়াচ্ছন্ন বদ্ধজীব জিহ্বাবেগ উদর বেগের দ্বারা অত্যন্ত উত্তেজিত। জিহ্বা উদর উপস্থের বেগ দমন করার নাম ধৃতি। ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি। বদ্ধজীবের পক্ষে এবং সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে জিহ্বা হচ্ছে সবচাইতে বড় শত্রু। জিহ্বা বেগের প্রভাবে জীব নানা রকম পাপ কর্মে লিপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ যদিও মানুষকে তার নিজের প্রসাদ দিয়েছেন, তবুও মানুষ তার জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশুদের হত্যা করে পাপ করে। জিহ্বার বেগ দমন করতে সক্ষম না হয়ে বদ্ধজীব প্রয়োজনের অতিরিক্ত আহার করে। ভগবানের সেবায় শরীর সুস্থ ও সরল রাখার জন্যই তাকে আহার করতে হয়। কিন্তু মানুষ যখন তার ইন্দ্রিয় বেগ দমন করতে পারে না, তখন সে জিহ্বা ও উদরের বেগের প্রতি শিকার হয়। তার ফলে দমন করতে পারে না যে জিহ্বা ও উদরের বেগে, তার ফলে স্বাভাবিকভাবে উপস্থ বেগে উত্তেজিত হয়। তখন সে অবৈধ যৌনসঙ্গ কামনা করে। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে নিষ্ঠাপরায়ণ হয়, তখন তিনি তার জিহ্বাবেগ দমন করতে সক্ষম হয়। ছিল ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই। সেই কেউ যখন শ্রীকৃষ্ণ শ্রীপাদের প্রতি নিষ্ঠাপরায়ণ হয়, তখন আর তিনি কৃষ্ণ প্রসাদ ব্যতীত কোনো কিছু আহার করেন না। সেই
অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণগাও, প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই। ভক্ত যেহেতু শ্রীকৃষ্ণের ভক্ত, যেহেতু কেবল কৃষ্ণ প্রসাদ আহার করেন, তাই তিনি জিহ্বা উদর উপস্থ বেগ জয় করতে পারেন। শান্ত রসে স্থির হলে ইন্দ্রিয়ের বেগ দমন করা সম্ভব। তখন কৃষ্ণ ভক্তির পথে নিশ্চল হওয়া যায়। কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ তার কার্য মানি, অতএব শান্ত কৃষ্ণ ভক্ত এক জানি। কৃষ্ণ ব্যতীত অন্য বস্তু তৃষ্ণা রহিত হয় শান্ত রসের কার্য। একমাত্র কৃষ্ণ ভক্তই সেই জন্য শান্ত। আমরা ভগবান প্রতিদিন বৃন্দা দেবীর কাছে একটা জিনিস প্রার্থনা করি, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ধাম প্রার্থনা করি আমরা। সেই পর্যায়ে পৌঁছালে শান্ত, তার উপরে দাস্য সখ্য বাৎসল্য মধুর। সহজিয়ার মতো এখন আবার যেন বাৎসল্য ভাব না দেখাই, কৃষ্ণ আমার ছেলে, ও গোপাল আমার এতে খা না একটু, না, এগুলো সহজিয়া হয়ে যাবে। প্রথমে শান্তভাবে আসতে হবে, ইন্দ্রিয় দমন করতে হবে। কেবল কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রসাদ এবং কৃষ্ণ নামে, যেটা আমাদের গীতার শ্লোক চলছে, মচ্চিত্তা মদগত প্রাণ, যার চিত্ত মন আমার চরণে অর্পণ হচ্ছে, সে কেবল আমার কথাই পান করবে, আমার কথাই লোককে শোনাবে, পান করাবে। সেটাই হচ্ছে ভক্তের লক্ষ্য, সেটাই সেই কথাই আসছে। প্রথমে শান্ত রসে আসতে হবে, সমস্ত প্রকার বাসনা কামনা ভোগ বাসনা মুক্ত হয়ে, তারপরে দাস্য সখ্য, তারপরে বাৎসল্য, তারপরে মধুরে যাব। তাৎপর্য এই স্তরে জীব সব রকম জড় কামনা জড় বাসনা থেকে মুক্ত। জীব যখন এইভাবে শান্ত অবস্থা লাভ করে, তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করতে পারেন। শান্ত ভক্ত তাই সর্বদাই চিন্ময় উপলব্ধিতে অধিষ্ঠিত। ভগবান স্বয়ং উদ্ধবকে এই নির্দেশটি দিয়েছেন। শুদ্ধ ভগবত ভক্তির প্রাথমিক অবস্থাকে বলা হয় অন্নাভিলাষিতা শূন্য। কেউ যদি শান্তরসে অধিষ্ঠিত হন, তখন তিনি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। পূর্ববর্তী শ্লোকে দম শব্দটির অর্থ ইন্দ্রিয় সংযম। দম শব্দটির অর্থ হলো শত্রুদের পরাভূত করা। রাজা তার রাজ্যে চোর আদি সমাজ বিরোধীদের দমন করেন। রাজর্ষিরা, ভগবত ভক্ত রাজারা যা তাদের রাজ্যের সমস্ত অবাঞ্ছিত ব্যক্তিদের দমন করতেন, তাই তাকে বলা হয় দম। কিন্তু এখানে দম বলতে বদ্ধজীবীদের ইন্দ্রিয় সংযমের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে দম শব্দটির অর্থ হচ্ছে ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয়ের সমস্ত অবাঞ্ছিত কার্যকলাপকে সংযত করা। 215 শ্লোক। স্বর্গ মোক্ষ কৃষ্ণ ভক্ত নরক করি মানে, কৃষ্ণ নিষ্ঠা কৃষ্ণ ত্যাগ শান্তের দুই গণে। শান্তরসের বারে বারে বলা হচ্ছে, কিন্তু আমরা সখ্য বাৎসল্য মধুরে যেন সহজিয়া না হয়, সেই জন্য প্রথমে সাধন ভক্তি অনুশীলন করতে করতে শান্ত রসে আসতে হবে। যেরকম বলা হয় না, ধরুন আপনি ডাক্তারি পাস করবেন, কোনো বিষয়ে স্পেশালিস্ট হবেন, ইএনটি, সার্জিক্যাল, এমডি, হার্ডি, অর্থোপেডিক, যা করুন, কিন্তু প্রথমে আপনাকে ডাক্তারি পাস করতে হবে, এমবিবিএস, তারপরে আপনি স্পেশাল ডিগ্রি। তাই এই এমবিবিএস হচ্ছে শান্ত রস পর্যন্ত আপনাকে এগোতে হবে, তারপরে স্পেশাল ডিগ্রি। সেটাই ভগবান বুঝাচ্ছেন। তাই 215 নম্বর শ্লোকের অনুবাদ, কৃষ্ণ ভক্ত স্বর্গ মোক্ষ উভয়কেই নরক তুল্য বলে মনে করে, সমস্ত জড় বাসনা থেকে মুক্ত। শান্তরসের ভক্তের দুটি অপ্রাকৃত গুণ, একটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত গভীর নিষ্ঠা, অপরটি হচ্ছে
কৃষ্ণেতর বস্তু, কৃষ্ণ যেখানে লিঙ্ক নেই সেই বস্তুকে, সেই দ্রব্যে লোভ ত্যাগ করা। পদকর্তাগণ গিয়ে গেছে যে যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাই কৃষ্ণ সম্বন্ধীয় কোনো বস্তু, কোনো শিক্ষা, কোনো খেলাধুলা, কোনো ভিডিও দেখতে পারেন। কৃষ্ণের তর, যেখানে কৃষ্ণের কোনো সম্বন্ধ নেই, আমার ত্যাগ। একটা কাহিনী মনে পড়ে, এগুলো শোনাই আপনাদের। ভগবান রামচন্দ্র যখন তিনি বনবাস কমপ্লিট করে, রাবণ বধ করে, সীতা উদ্ধার করে যখন ফিরে এলেন রাজধানীতে, বড় করে স্বাগত অনুষ্ঠান, দীপাবলি অনুষ্ঠান, এবং পরের দিনই রাজ্য অভিষেক, বিশাল রাজ্য অভিষেক হয়েছে। রাজা ভগবান রামচন্দ্র পুনরায় রাজা হলেন অযোধ্যার। তো রাজা হওয়ার পরে এই সীতা উদ্ধারের জন্য তিনি যাদের যাদের নিযুক্ত করেছিলেন সেই সবাইকে তিনি উপহার দিলেন। হনুমান ভগবান রামচন্দ্রের পাদতলে বসেছিলেন। সবাইকে উপহার দেওয়ার পরে লক্ষ্য পড়ল হনুমানের প্রতি। মা সীতা চিন্তা করলে, সবার জন্য গিফট দেওয়া হলো, কিন্তু যে বেশি কাজ করেছে হনুমান, তার জন্য তো কোনো গিফট দেওয়া হয়নি। ঠিক আছে, নিজের গলার মুক্তার হারটা খুলে বানরের গলায় পরিয়েছে। হনুমান ভীষণ খুশি, ভীষণ খুশি। মায়ের গলার হার, মুক্তার হার দেখছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি হলো, আরে এত সুন্দর মুক্তার মালা, কিন্তু এই মুক্তাটা তো একটাও আমার প্রভুর নাম লেখা নেই। হ্যাঁ, যেখানে আমার প্রভুর সম্বন্ধ নেই, প্রভুর নাম লেখা নেই, প্রভুর উপস্থিত নেই, সেই জিনিস আমি গ্রহণ করব না, আমার গ্রহণীয় নয়। তো উপরে দেখছে নেই, মনে হয় ভিতরে লেখা আছে। তখন মুক্তাগুলো দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খুঁজে খুঁজে দেখছে আর ফেলছেন। লক্ষ্য পড়েছে হনুমানের, লক্ষ্য পড়েছে লক্ষণের। লক্ষণ দেখছে, আরে মা সীতা নিজের গলার মুক্তার হার হনুমানকে পরালো, ও দাঁতে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমাদের বাংলায় একটা কথা বলে না, বানরের গলায় মুক্তার মালা, মুক্তার হার। আর লক্ষণ একদম রেগে চোখ বড় বড় করে, একদম রক্তিম চক্ষু দিয়ে শাসাচ্ছে, এই হনুমান, এই মুক্তার মালা, মায়ের দেওয়া সেই প্রসাদী মালা তুই এরকম করে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করছিস কেন? বানর কথাকার, মুক্তার মালার মর্যাদা বুঝে না, বানরের গলায় মুক্তার হার। হনুমান এমনি রাম সীতাকে ভয় করত না, লক্ষণকে ভীষণ ভয় করত। মা তো নিজের ছেলে বলে গ্রহণ করেছে, সীতা মায়ের, তিনি হচ্ছেন অন্তরের পুত্র, মানস পুত্র হনুমান। মায়ের কাছে যত আদর। ভগবান রামচন্দ্রেরও খুব প্রিয় ছিলেন। হনুমান কি, লক্ষণ খুব শাসন করতেন। লক্ষণের ক্রোধ বাক্য শুনে হনুমান থরথর করে কাঁপতে শুরু করেছে। বলছেন না না, মানে এত সুন্দর মালা মা আমাকে দিয়েছেন, কিন্তু আমি দেখছিলাম এই পতিতে, এই মতিতে কোথাও প্রভুর সম্বন্ধ, প্রভুর নাম লেখা বা প্রভুর চিত্র আমি দেখলাম না।
যেখানে আমার প্রভুর সম্বন্ধ নাই সেই জিনিস আমি গ্রহণ করি না। লক্ষণ আরো রেগে গেলেন, আরে মূর্খ কোথাকার, এত তোর রাম ভক্তি, যদি এই মুক্তার মালাতের প্রভুর নাম প্রভুর চিত্র না দেখে তুই যেরকম দাঁতে ছিঁড়ে ছিঁড়ে ফেলছিস, তোর এই শরীরে যে শরীর তুই ধারণ করে আছিস সেই শরীরের তুই দেখা তো কোথায় রামের চিত্র প্রভুর সম্বন্ধ রয়েছে। যদি দেখাতে পারো শরীর রাখো, না হলে এই মুক্তার মালাকে যেরকম ছিঁড়ে ছিঁড়ে তোমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করো। হনুমান জিনিসটাকে খুব পজিটিভ ভাবে নিলেন, অনুকূল ভাবে। হ্যাঁ, সত্যি তো তাই। আমার এই শরীরে যদি প্রভুর সম্বন্ধ কিছু না থাকে, এই শরীর ধারণ করে আমার কি লাভ? চিন্তা করতে করতে রামের ধ্যানে ধ্যানস্থ হয়ে গেলেন। প্রভু রামচন্দ্র তার হৃদয় থেকে তাকে দর্শন দিলেন, হনুমান আমি তোমার হৃদয়ে আছি। ধ্যান থেকে যখন ফিরে এলেন লক্ষণের সামনে, তিনি বুক চিরে দেখালেন, আমার বুকেই আমার প্রভু মা সীতা রয়েছে। সেজন্য অনেক সময় দেখুন বুক চিরে হনুমান দেখাচ্ছেন না, সেখানে লক্ষণও আছে। তো সেটা মনে পড়ে গেল, এখানে মহাপ্রভু বলছেন, কবিরাজ গোস্বামী লিখছেন, কৃষ্ণ ভক্তের একটা লক্ষণ হচ্ছে কৃষ্ণ সম্বন্ধ যেখানে কোনো কিছু নেই সেই জিনিস তার গ্রহণীয় নয়। সেটা স্বর্গ, এমনকি মোক্ষপ্রাপ্তি হলেও সেই জিনিস তিনি গ্রহণ করেন না। তিনি কেবল কৃষ্ণ সম্বন্ধ, যে শ্লোকটা আমরা গীতা থেকে পড়ে আপনাদের শোনালাম, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। কেবল কৃষ্ণ সম্বন্ধ বস্তুই সে তিনি আস্বাদন করেন, লোককে আস্বাদন করেন। আমার মনে হয় রাত হয়ে গেছে, এখানে আমরা রাখি। আজকের এই পর্যন্ত 215 পর্যন্ত আমরা আলোচনা করলাম, বাকি আমরা কালকে শোনাবো। একটু গীতার স্কোর এবং একটা প্রশ্ন রয়েছে। গীতা দান করেছেন শিবম মাইতি মেদিনীপুর থেকে একটি গীতা, বিশ্বমঙ্গল মহামন্ত্র দাস 17টি গীতা মায়াপুর থেকে মিলন কারক 6টি গীতা, বৈকুণ্ঠপতি প্রভু বোম্বে থেকে 4টি গীতা, অচ্যুতরূপা দাস 22টি গীতা ইউকে থেকে, লন্ডন থেকে, বলদেব আশ্রিত প্রভু সুরাট থেকে 4টি গীতা, মানসী মাইতি 2টি গীতা, অনিক শীল 108টি গীতা, সর্বেশ্বর মুকুন্দ দাস কন্যা সুভদ্রা সূত্রধরের পক্ষে 11টি গীতা, হীরালাল চাঁদ 1টি গীতা, মুকুল বিশ্বাস দীক্ষা নাম মুক্তিদাতা দ্বারকেশ দাস 30টি গীতা, চণ্ডীচরণ কারফা 3টি গীতা, রবীন্দ্র কৈতান 4টি গীতা, কবিতা 2টি গীতা, জয়শ্রী চৌধুরী 4টি গীতা, সঙ্গীতা সংখ্যাপ্যা 4টি গীতা, গিরিশ 8টি গীতা, প্রশান্ত নাগ 5টি গীতা, রত্নেশ্বর বর্মন 4টি গীতা, শম্ভু কর্মকার 2টি গীতা, বলরাম রায় 2টি গীতা, পাপন রায় 1টি গীতা, ফুলু বর্মন 2টি গীতা, রেমা দেবী 1টি গীতা, ভগবতী হারিণী দেবী দাসী 11টি গীতা, ডক্টর সুমেধা পান্ডে 2টি গীতা, কৃষ্ণাক্ষী বিশ্বাস 2টি গীতা আসাম থেকে, আকাশ 1টি গীতা, অর্পিতা দে 6টি গীতা, সৌমিক মাল 21টি গীতা মেদিনীপুর থেকে, পদ্মলোচনা লক্ষ্মী দেবী দাসী শিলিগুড়ি থেকে 6টি গীতা, মানসী গঙ্গা দেবী দাসী 5টি গীতা, শুভদীপ সিনহা 2টি গীতা, মধুপতি শ্যাম দাস
9টি গীতা, ধনঞ্জয় লক্ষ্মী দেবী দাসী 11টি গীতা এবং 14,000 টাকা গুরু মহারাজের সেবায়। প্রিয়াঙ্কা ঘোষ 1টি গীতা, মৃন্ময়ী নাস্কর 21টি গীতা 24 পরগনা থেকে, ডক্টর উৎপল কুমার দাস 18টি গীতা সাগর মেলা থেকে, অতুল্য দামোদর দাস 123টি গীতা ওমান থেকে, সুন্দরাঙ্গী রাধা দেবী দাসী 2টি গীতা 20টি স্মল বুক কানাডা থেকে, যশোদানন্দন মাধব দাস 21টি গীতা দিল্লি থেকে, তপতি খান 19টি গীতা হুগলি থেকে, আদিত্য রথি 8টি গীতা, অজিত মধুসূদন দাস বাবু তার ভক্তদের পক্ষ থেকে 501টি গীতা কালেকশন করেছে। তো সবাইকে, গীতাদাতা সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে এই কুম্ভ মেলা সঙ্গম প্রান্ত থেকে আপনাদের সকলের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সবসময় আনন্দে থাকুন। একটা অনুরোধ জানাই গীতাদাতাদের, এই মহাকুম্ভ মেলার সুযোগ, সেবার সুযোগে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলের কাছে পৌঁছে দিন। 144 বছর পর এই কুম্ভ মেলা সেবার সুযোগ। 12 বছরে কুম্ভ, 12টা কুম্ভের মাথায় মহাকুম্ভ। তাই যে যেখানে থাকুন তাদের কাছে এই সুযোগ পৌঁছে দিন। কুম্ভ মেলায় অন্নদান, গীতা দান, যেভাবেও দান তাদের সামর্থ্য মতো দান করে, তারাও কুম্ভ সেবার বা কুম্ভ মেলার এই আশীর্বাদ প্রাপ্ত হোক, সুফল প্রাপ্ত হোক, স্বীকৃতি প্রাপ্ত হোক। হরে কৃষ্ণ। একটা প্রশ্ন আছে, প্রশ্ন করেছেন রাধাশ্যাম গড়াই প্রভু। প্রশ্ন হচ্ছে, মহারাজ, শুদ্ধ ভক্তির যে 6টি লক্ষণ সেগুলো কোন স্তরে কোনগুলি প্রকাশিত হয়? সেটা আপনার শ্রীমুখ থেকেও শুনেছি ও আগে আমি পড়েছি বলে মনে হচ্ছে, কিন্তু আমি ভুলে গেছি। এটা কোথায় পাবো যদি একটু বলে দেন ভালো। পাবেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রথম অধ্যায়ে 6টি লক্ষণ বর্ণনা হয়েছে। ক্লেশগ্নি, শুভদা, মোক্ষ লঘুতাকৃত, সুদুর্লভা, সান্দ্রানন্দ বিশেষাত্মা এবং কৃষ্ণাকর্ষণী। আর দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা হয়েছে ভক্তির 3টে স্তর: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধন ভক্তিতে 2টো লক্ষণ প্রকাশিত হবে, প্রথম 2টো ক্লেশগ্নি, শুভদা। ভাব ভক্তিতে সামনের 2টো পরের 2টো যোগ হবে। সামনের 2টো মানে এই যে সাধন ভক্তির 2টো লক্ষণ ক্লেশগ্নি, শুভদা, তার সঙ্গে আরো 2টো প্রকাশিত হবে, মোক্ষ লঘুতাকৃত, সুদুর্লভা। আর একদম প্রেম ভক্তিতে গিয়ে পুরো 6টা লক্ষণ প্রকাশিত হবে। ক্লেশগ্নি, শুভদা, মোক্ষ লঘুতাকৃত, সুদুর্লভা, সান্দ্রানন্দ বিশেষাত্মা এবং কৃষ্ণাকর্ষণ। এই 6টা লক্ষণ প্রকাশিত হবে ভক্তি রসামৃত সিন্ধুর দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়। এই 2টো অধ্যায় পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে রাখি। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।